শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই যে যেখান থেকে দেখছো পরিবারের সবাইকে নিয়ে ভালো আছে, সুস্থ আছে। তো বেরিয়ে পড়েছি বন্ধুরা চার্চে। আর এই শাড়িটা কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, আমার না ভীষণ ভালো লাগে। আর তোমার এই শাড়িটা অনেকটাই নরম আর সফট, যদিও এটা সিল্কে, তবুও বেশ খুব কমই গরম লাগে, যেহেতু এখন যা গরম পড়ছে বলার না। তো আজকে তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। বুড়ো বয়সে ভীমরুতি কাকে বলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো কথাটা শুনতে হয়তো অনেকেরই বলবেন, মানে এটা একটা চলিত ভাষা, এই কারণে আমি ইউজ করলাম। আর এটা কার উপরে হবে, কি করেছে, কি কারণে এই কথাটা বলা হচ্ছে, সেটাই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রত্যেক দিন যখন এই রাস্তা দিয়ে যায় না, এই তালগুলো পড়ে থাকে না, আমার এতটাই কষ্ট হয় যে কত মানুষের কত ক্ষতি হয়ে গেল। আর এই যে এরা আমাদের পাশের বাড়ি পুচকুসুনে এর সাথে খেলা করে, তো ওরা এখন চার্চে যাচ্ছে, আমরাও এই পাশে যাচ্ছি। তো হাজব্যান্ড, মা আর সোনা আগেই চলে গেছে, তো বাইকে গেছে ওরা, আর আমি হেঁটে যাচ্ছি। তো আমাকে বলছিল নিতে আসবো, আমি বললাম না থাক, লাগবে না, আমি চলে যেতে পারবো। আর আজকে দারুণ একটা রেসিপি, যদিও এটা কালকে করা হয়েছে, মা রোববার দিন রেসিপি করে না, যেহেতু রোববার দিন চার্জ থাকে, সমস্ত কিছু দেরি হয়ে যায় বলো তো বন্ধুরা। যেহেতু সকালে 8টার সময় চার্জ, তারপরে চার্জ থেকে এসে তারপরে কাজকর্ম থাকে, পুচকুসোনা ঘুমিয়ে যায়, রান্নাবান্না থাকে। যদিও আমি সকালে টিফিন আর হাফ রান্না সেরে যাই, তবুও অনেক কাজ থেকে যায়, ওই কারণে আর এসে হয় না রোববার দিন রান্না। আর মা রোববার দিন এমনি ছুটি নেয় রান্নাঘর থেকে, খুব দরকার না পড়লে মা রেসিপি করে না। তো আজকে কী করছে, আলুর একটা পুর বানাচ্ছে, বা আলু মাখা বলতে পারো, কারি পাতা বিভিন্ন মশলা দিয়ে। তো পুরোটাই তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তো এটা তোমরা রুটি, পরোটা, দুপুরবেলা ভাতের সাথে, বাড়িতে কোনো কিছু নেই, মাছ মাংস ডিম কিছু নেই, শুধু আলু পড়ে আছে, গাছ থেকে তো কারি পাতা তুলে আনো, ঘরে সমস্ত জিনিস দিয়ে এই আলু মাখাটা করে দাও, সাথে ডাল করে দাও, আর তো পাঁপড় থাকলে পাঁপড় ভেজে দাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এতটাই টেস্টফুল এই খাবারটা বন্ধু, মানে এই আলু মাখাটা খেতে হয়। তো আমি এটাকে তোমার কি কাজে ইউজ করেছি তোমরা আগের দিন আমার ভিডিওতে সবাই দেখেছো। তো মা পুরটা বানিয়ে দিয়েছিল। আর এটা তোমার রুটির সাথে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা তো ভীষণ ভালো খায়। তোমরা এটা আলুর পরোটা করলে তার মধ্যেও ইউজ করতে পারো, সেটাও হেভি লাগবে। তো দেখো, এটা কালকে রাতের ভিডিও। তো মেয়ে দেখো মশারির মধ্যে কি করে। তো এই কিছুদিন ধরে এইরকম তোমার উল্টোপাল্টা দুষ্টুমি করতে শুরু করেছে বন্ধুরা। তোকে যত বারণ করা হয় তবুও করে। দেখো দেখো সিন দেখো, ও নিজে নিজে বেরোতে পারে, ওই কারণে কোনো বেশি অসুবিধা হয় না। দেখো দুষ্টুমি কেমন দুষ্টুমি, আর ও বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা অন করছি, ওই কারণেও আরও বেশি, যেহেতু আমার বিকালবেলার সন্ধ্যেবেলাতেই সমস্ত বিছনা হচ্ছে। আর এই দেখো বইগুলো লুকিয়ে রেখেছি বিছনার মধ্যে, চারিদিকে খেলা ভর্তি, যেহেতু আমি এরপর আবার লাইভে বসবো। তা দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, আর বলো না, পারি না বন্ধুরা একে নিয়ে। আর এই দেখো, আজকে তো কচুরলতি দিয়ে ভাজি করেছিলাম দুপুরে, এটা আমি সকালবেলা করে গেছিলাম, আর এসে মাংসটা করেছি। আর রাতে একটু মাখামাখি করে নেবো, আর মাংস থাকবে, হয়ে যাবে। আর এই যে ওইদিকে ভাত করা। আর এই দেখো মেয়ে দুষ্টুমি করতে করতে যাচ্ছে। আর এই দেখো মেন আজকে কেন বললাম বুড়ো বয়সে ভীমরুতি, আমার মেয়ের এখন 2 বছর বয়স হতে গেলে, 2 বছর বয়সে এসে এখন হামাগুড়ি টানছে বলতে পারো। এটা পুরো কিন্তু দুষ্টুমি করে হামাগুড়িতে টানছে ও, মানে মাঝে মধ্যে এরকম অনেক দুষ্টুমি, ছোটোবেলাতে হামাগুড়ি টানি, ছোটোবেলার হামাগুড়িতে এখন পূরণ করছে। সকালবেলা হবে হামাগুড়ি দিয়ে এই মাথা ওই মাথা, 7টা বাজে, এখন এডিট করতে বসেও পড়েছি। এইটুকুনি ভিডিও আমার বাকি ছিল, না হলে যে দুপুরেই ছেড়ে দিতাম তোমাদের সাথে ভিডিওটা। কিন্তু কি করব বলো বন্ধুরা, দুপুরবেলা আজকে একটুও টাইম পাইনি। আমি এসে চার্চ থেকে সমস্ত কিছু কাজকর্ম করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তো দেখো দুষ্টুমি করতে আছে, যেই বলেছি তো হামাগুড়িটা। আর এই ছোটোবেলার বিপগুলো পরে বসে আছে ও, মানে এক একটা দিন এক একটা দুষ্টুমি। বাচ্চারা ঘরে থাকলে নতুন নতুন প্রত্যেক দিন বাচ্চাকে আবিষ্কার করতে হয়।